দ্বিতীয় স্টেজ শুরু করছি, তো আমাদের জন্য দোয়া করবেন। শুরু হতে চলছে বেহুলা বাসান যাত্রাপালা। হ্যালো 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহ, তার সাথে তার পিয়ারা হাবিব আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পাঞ্জাতন বৈরা বড়ি বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য রয়েছে সবার চরণে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা যে পীর সাহেবের বাড়িতে অনুষ্ঠানে এক হয়েছি তার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে, তো যারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি আমাদের বন্দনায়। আমাদের ভাষায় ছন্দে তালে লয়ে যদি কোনো ভুল বিয়াদব হয়ে যা সবাই ক্ষমা করে দেবেন। ভাই সাউন্ড সিস্টেম ভাই একটু সামনের দিকে দৃষ্টি রাখবেন, মনিটরে মনে হয় নাই, সাউন্ড একটু ভাষায় দিবেন। সাউন্ডে যিনি আছেন তার প্রতি ডাবল সালাম জ্ঞাপন করছি, কারণ অনেক চমৎকার একটি সাউন্ড, নিশ্চয়ই সারা রাত এরকমই ভালো থাকবে। সে আমাদের সাউন্ড একটু ভাষায় এই যে চলে যাচ্ছে। হ্যালো 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 এই তো আমার সোনার বাংলা তুই এলছে মাহতুকিল ডাকে সুরের নাই তো সে। এই তো আমার সোনার বাংলাদেশ তুই এলছে মাহতুকিল ডাকে সুরের নাই তো সে।
ভালো সখী পুরাই পারি উপদেশটা বেলায়েছি তাহার ভালো সখী পুরাই ম্যানেজার হয় আশরাফ বশি তাহার ভালো সখী পুরাই পারি দলের মালিক ফরহাদ গোপী ভালো সখী পুরাই পারি পরিচালক সুহেল গোরা ভালো সখী পুরাই পারি গানের উস্তাদ লেবু গোপী ভালো সখী পুরাই পারি দিনারো রহরে কইলা ভালো হাজার রাসা রাম মিউজিক হেতে আছেন গুরু আমি সালাম ভক্তি রাখি সাউন্ড হেতে আছেন বইয়া আমি সালাম দিলাম যাইয়া ইউটিউব হাতে আছেন গজাত আমি সালাম বনে রাখি ভুল ত্রুটি হইলে কপরে সবাই ক্ষমা কইরাই দিবে গান কমিটি আছেন গজি আমি সালাম বন্দি রাখি এই শহরে গাব কইয়া ভালো বেউলা লুকার গানো শহরে আই সকতা বান্ধব ওরায়া শহরে Hello. Hello. About to revive that. Hello. Hello, check. Best barat. Hello, check. Hello. Hello, Bogal then. Hello. Hello, check. I'll get to chip on for it. Hello. Hello. Hello, master. Hello, 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 check. এটা একটু বাড়ায় দেন ফেল ভাই কৈলাস! এই তো সেই কৈলাস ভবন আজ দীর্ঘ 12 বছর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করে তাই তো রাজবারে উদয় হয়েছে আমি চলে যাবো 12টি বছর জন্য কৈলাস ভবন যাত্রা করতে তাই তো আমার অর্ধরগিনী পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন তার কাছ থেকে যেমনি ভাবে স্মরণ করে আমার যেতে হবে কৈলাস ভবন যাত্রা করতে পার্বতী প্রভু
ওগো পার্বতী, বলেন প্রভু। তুমি কোথায় পার্বতী? এই তো আমি এখানে। ওগো পার্বতী, বলেন। আজ দীর্ঘ 12 বছর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করি, তাই তো নিজ মা উদয় হয়েছে। আমি চলে যাবো 12টি বছর জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তুমি আমার জন্য তুমি সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। তার পূর্বে আমার কিছু কথা আছে প্রভু। পার্বতী, হ্যাঁ, হঠাৎ করে কি অবিরত্ব জেগেছে তোমার? আমার মন জেগেছে আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে। এ কি বলছো পার্বতী? হ্যাঁ প্রভু। আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাত্রা করবে? হ্যাঁ। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার নাকি না গেলেনি হয় না? না, আমার মন বলছে। ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরত করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে দেব। তবে তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ আমি যাত্রা করবে? আপনার সঙ্গে যেতে চাই। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার সঙ্গে যেতে হলেই তোমার আকাশের তারার পাতালের বালুগুলো যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি তাই করব। তবু তুমি আমার সঙ্গে যেতে। তবু আমি আপনার সঙ্গে যেতে ওগো পার্বতী, চাই। বলেন প্রভু। এবার তোমার আখি বন্ধন করো, ঠিক আছে। আমার পুষ্পরথে সওয়ার হও, আমি যে সে কৈলাস ভ্রমণ যাত্রা করবো। এই আমি আঁখি বন্ধ করলাম প্রভু। কি হাই গো হয়ো আরে যা কৈলাসী বাসকা কৈলাসে হলিয়া। পুষ্পরথে চহিরা না শিবিরে শিবিরে ছড়ে হেয়ো ও রামে দিলো হয়ো হাই পার্বতী, দমকে দমকে চলে না শিবিরে শিবিরে করিতে মন হইও হাই রে আজ পহন্তেরি মাতে গো যাইয়া দেখে দহর। ওইখানে থা পিয়ান মিরে শিবিরে ছড়ে হেয়ো ও রামনি দিল হইও হাই রে আজ পহন্তেরি মাতে গো যাইয়া ধরো হর। পার্বতী, বলেন প্রভু। ওই তো সে কোন জগতে এসে গেছে। তাই? ওগো পার্বতী, হ্যাঁ প্রভু। অতিক্রমে দেখো একটি ভক্ত সঙ্গ লাভ করতে হঠাৎ মনে পড়ে গেছে কি মনে পড়ে? আমার সেই পরম ভক্ত মহামণির কথা। তাই তো চলে যাব মহামণি চিরিণ্ড কুঠিরে, আমি একটু জলে সেবা করে আমি চলে আসবো আবার তোমার কাছে। তুমি চলে যাও ভক্ত সঙ্গ লাভ করতে, আমি শীঘ্র চলে আসবো তোমার কাছে। ঠিক আছে প্রভু। ওগো ঠাকুর, অনেকদিন হয় আমার প্রভুকে দেখি না। আমার প্রভু কি আমাকে ভুলে গেছে? না, আমার প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। আমার প্রভুকে একটু স্মরণ করে দেখি, আমার প্রভু আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো কোথায় রইলে প্রাণে এরো গো প্রভু, প্রভু দেখা দে এরা শিয়া গো। ওগো প্রভু, আপনি কোথায় প্রভু? আপনি আমার ডাকে সাড়া দেন প্রভু।
ডাকে সারা দিচ্ছে ওই না তো প্রভু। ভক্ত আমাকে ভক্তের ডাকে ভগবান অস্থির হয়ে আছে। জানি না ভক্ত আমাকে কেন ডেকেছে। আমার যেতে হবে ভক্তের ডাকে মনের বাচ্চা পূর্ণ করতে। হাই গো ভুল ত্রুটি ক্ষমা হায় গো করে প্রভু ডাকে দেন গো সারা গো গো প্রভু কেন সারা দিচ্ছে না প্রভু? এই তো ভক্ত আমি এসেছি, তোমার ডাকে সারা দিয়েছি। ভক্ত জানে জঙ্গলে খালে মেলে নদী নালে সে তাই অবস্থা ডাকে না কেন? আমি যে ভক্তের ডাকে সারা দেবো। হাই গো আমি ডাকি প্রাণে গো প্রভু প্রভু আগানে বসিয়া ও গো প্রভু প্রভু আপনি কেন আমার ডাকে সাড়া দিচ্ছেন না প্রভু? আপনি আমার ডাকে সাড়া দেন প্রভু। ওই তো ভক্ত আমাকে আরাধনা করেছে। ভক্তের ডাকে আমার যে সাড়া দিতে হবে, তাই তো শাস্ত্রবাদ শুনেছি। ভক্ত যদি ভগবানকে স্মরণ করে, ভক্ত যারে জঙ্গলে খালি বিলে নদী নালেছে তাই তো অবস্থায় ডাকুক না কেন, তাই তো ভক্তের ডাকে সাড়া দিতে হবে। আমি যাব মহামণির কাছে, আমি মহামণিকে আর্তনাদ করে দেখি। মহামণি, প্রভু ওগো ভক্ত মহামণি, মনে হচ্ছে ওগো মহামণি। প্রভু মা, আপনি এসেছেন প্রভু। হ্যাঁ মহামণি, আজ কেন হঠাৎ করে তুমি আমাকে আরাধনা করেছো? প্রভু আপনার কাছে অনেকদিন হয় দেখি না, এই জন্যই আপনাকে আরাধনা করেছি প্রভু। বলো ভক্ত, তোমার কি মনের বাঞ্ছা? প্রভু তার আগে আপনাকে একটি প্রণাম করতে চাই প্রভু। মহামণি, জয় মহাদেব, হর হর মহাদেব। মানে ভক্ত মানছের মন পূর্ণ হোক। বলো প্রভু আমি কেন এসেছি তুমি জানো? বলেন প্রভু। আমি এসেছি আমার অর্ধরঙ্গিনী পার্বতীকে নিয়ে। আমি ভক্ত সঙ্গ লাভ করতে কৈলাস ছেড়ে। হ্যাঁ প্রভু অগপশ্চিম মহামণি, বলুন প্রভু। আজ মাঝ পথে এসে তোমার কথা মনে পড়ে গেছে। সে হঠাৎ করে আমি পার্বতীকে ছলনা করি। আমি এসেছি তোমার রূপ দর্শনের জন্য। তুমি কি আমার একটু জল সেবা দেবে? অবশ্যই দেব প্রভু। অগস্ট পার্বতী মহামণি, তুমি আমাকে শয্যা পেতে দাও। আমি এখানে একটু বিশ্রাম করে আমি চলে যাবো আবার সেই পার্বতীর কাছে। ঠিক আছে প্রভু, আমি তাই দিচ্ছি। একই হঠাৎ করে কে আমার ধ্যান ভঙ্গ করে দিল? পার্বতী, তুমি হঠাৎ করে এখানে আগমন তোমার? যদি না ওগো পার্বতী, আসতাম, তাহলে এই দৃশ্য আমি কখনো দেখতে পারতাম না। একই পার্বতী, তুমি কি বলেছ? প্রভু, ছি 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 ছি, ছি? এত নীচ আগে কেন? কখনো আমার জানা ছিল না। কেন পার্বতী, কি হয়েছে? আমি বলছি ওই নারীটিকে। ওগো পার্বতী,
তুমি না স্বর্গীয় দেবী হ্যাঁ পার্বতী, তুমি না ভক্তের জননী। ওগো পার্বতী, তুমি কন্যাকে চিনতে পারছো না? না আমি চিনতে পারছি না। ওগো পার্বতী, বলেন তোমার কি মনে আছে? কি? আজ থেকে 24 বছর আগে গিয়েছিলাম আমরা সে কৈলাস ভবন পুষ্পারথ দিয়ে। গিয়েছিলাম। হঠাৎ করে সেই কমল বিলের মাঝে মা মা বলে চিৎকার করেছে। তুমি বলেছিলে ওগো মহাদেব, তুমি এখানে পুষ্পারথ নামাও, আমি দেখবো বনমাঝকে চিৎকার করেছে। চিৎকার শুনে তুমি গিয়েছিলে, যাকে পেয়েছিলে, যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছ, সে যে তোমার কন্যা মহামণি। মহামণি, মহামণি, মা গো, আমি তোকে চিনতে পারিনি মা, তাই না বুঝে আমি তোকে ভুল বুঝেছি মা। তুই কিছু মনে করিস না মা, আমাকে ক্ষমা করে দে, আমি চিনতে পারিনি মা। মা, বলো। আমি একটি কথা বলি। মা কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না মা, তাই আমি বলি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে প্রভু, আমার দেবী। মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, আর এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো দেবী, বলে না জেনে আমি তো জানি তুমি স্বর্গীয় দেবী, দেবাদেবী মহাদেবের অর্থারঙ্গিনী, তুমি সর্বশক্তিমান। তাই তো তুমি ভক্তের মনের আরাধনা জানো, আর তোমার মনের আবির্ভাব তুমি বুঝতে পারোনি। হ্যাঁ প্রভু। ওগো মা, প্রভু, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে প্রভু, কিন্তু যাবার পূর্বে আরেকটি করে আপনাদের দুজনকে মা গো। প্রণাম করতে চাই ঠিক প্রভু। আছে মা, মা, তোর মনোবাসনা পূরণ হোক মা। প্রভু, মা, আসি। এসো মা, মা, এসো মা। বিদায়। বিদায় মা। বিদায়। পার্বতী, বলেন প্রভু। দেখেছো ভক্তের কি মনের আরাধনা? হ্যাঁ দেখেছি। স্বর্গীয় দেব সর্বত্র অজনা। হ্যাঁ প্রভু। ওগো পার্বতী, বলেন প্রভু। আর এক লম্বা নয়, চলো আমরা ভক্ত হতে স্বর্গধামে চলে। ঠিক আছে, আমি এবার প্রস্তুত। ইয়া কি হাহাই গো ভয় রজা কাইদা সে বাসকা কৈলাস। পার্বতীকে সঙ্গে গলাইয়া শিবরে শরণে ও রালি দিল আই রে আজ পান্তে। ওইখানে থা কিয়া না শিব শিব শরণে ও রানী দিল হাই রে আজ পহন্তরি মাঝে গো যাইয়া ধরো।
সম্মান দূরে দূরান্তে থেকে আমাদের ক্ষুদ্র প্রাণের চেয়ে প্রিয় নাট্যমদী শ্রোতা ভাই বনবন্ধ, আপনারা শ্রবণ করছেন সখীপুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য সংস্থার কলা কৌশলের শিল্পবিন্দুর সেই অট্টবাজি। আর সেখানে রয়েছে প্রোপাইটার ফরহাদ হোসেন, দলের উস্তাদ লেবু মিয়া, তাল সঙ্গীদের আশীর্বাদ হয়ে এবার শিবি গিয়েছিল কমল বিলে। সেখানে এক ভোটা মনি পড়ে গেছিল কমল বিলে। সে খেলেছিল গৌর হরি দুটি পাখি। পাখি নিয়ে 7 দিন ধরে অনাহারে, তাই তো খোদার জ্বালায় সেই পাখি রাজের কাছে ছটফট করে কান্নাকাটি করছে। এবার চলুন যাই আমরা সেই পাখিনি আর পাখি রাজের কাছে। পাখিনি নিয়ে আছে সারা বাংলাদেশের ইউটিউব জাগানো আপনাদের সুকণ্ঠী নায়িকা, সুকণ্ঠী গায়িকা, কুকিল কণ্ঠস্বর জেরিনা আক্তার। তাদের সঙ্গে আসছে পাখি রাজ নিয়ে আপনাদের সুপরিচিত নায়িকা, সারা ইউটিউব জাগানো সিদ্ধ হয়েছে আপনাদের সুপরিচিত আপনাদের পাখি রাজ নিয়ে আসছে আমাদের মঞ্জুর রহমান বাপি। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, এটা একটু বাড়াবেন। হ্যালো 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 পাখিরাজ, পাখিরাজ, হ্যালো হ্যালো, তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, তবুও যে তোমাকে খুঁজে পাচ্ছি না। একটিবার এসে তোমার পাখিনীকে দেখা দাও না পাখিরাজ। পাখিনি, ওগো পাখিনি, আমি যে তোমাকে সারা বন মাঠ ঘাট তন্ন তন্ন করে খুঁজছি পাখিনি, কিন্তু কোথাও তোমার দেখা পাচ্ছি না পাখিনি। তাহলে কি তুমি আমাকে ছেড়ে অন্য পাখির হাত ধরে উড়ে উড়ে চলে গেলে? আমিও যে তোমাকে খুঁজে পাচ্ছি না। হ্যালো হ্যালো, আরে ও পানের পাখি পাখি তুমি রহিলে কোথায়? আমি ডাকি তোমার পাখি রাত দেখা দাও আমার। পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? একটিবার এসে আমাকে দেখা দাও না পাখিরাজ। আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না পাখিরাজ। আরে ও বনের পাখিরা, পাখিরা তুমি রহিলে কোথায়? সাহারা বনে খুঁজে বেড়াই তোরে খুঁজে নাহি। তুমি কোথায় পাখিনি? তুমি কোথায় আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। একটিবার এসে পাখিনি, আমাকে দেখা একটিবার দেখা দাও না পাখিনি। আরে ও আমার সাথী রে পাখি রে, তোরে খুঁজে নাহি পাই। খুঁজতে খুঁজতে গো পাখিনি কমল বনে যাই। তুমি কোথায় পাখিরা? পাখিনি, একটিবার একটিবার দেখা দাও না পাখিনি। দেখা দাও না পাখিরা। তোমাকে ছাড়া যে আমার ভালো লাগছে আমি না যে তোমাকে পাখিনি। কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ও আমার সাথী রে, ডাকি রে তুমি রহিলে কোথায়? কোথায় গেলে পাবো তোরে আমি ভেবেই দিশেহারা। পাখিরা, একটিবার এসে আমাকে দেখা দাও না পাখিরা। আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাখি রে ডাকি রে দেখা দাও এসে রে
ভেয়ে পাখি আকাশে উড়ায়। পাখিরা পাখি পাখিরি একটিবার দেখা দাও না পাখিরি। পাখিরা তোমার সঙ্গে কথা নেই আরি। চুলের বড় গলা তাই না? তারপর তাই আবার দুতার গলা। আমি তোমাকে খুঁজে খুঁজে মরছি আর সে আমাকে বলছে তোমার সাথে কথা নেই। কেন? আমি কি করেছি? আমি তো তোমাকে খুঁজছিলাম। তুমি কি করেছো জানো না? ও বুঝতে পেরেছি, আমি ছাড়া তোমার আরেকটা পাখি রাজ আছে তাই না? মোটেও না। তাহলে তুমি কোথায় গিয়েছিলে? তোমার আছে, এর জন্য তো 7 দিন ছিলে না। 7 দিন ছিলাম না তো কি হয়েছে? আমি তো তোমার জন্য গৃহে আদা রেখে গেছিলাম। নেই, কি নেই? আহার নেই। এ কি বলছো পাখিনি? তুমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো তাই তো বলছি তোমাকে কেন খুঁজে পাই না। শেষ, এনে দাও। কি শেষ? আহার শেষ। পাখিনি এ কি বলছো পাখিনি? এই কমল বনের মাঝে কোনো আহার পাওয়া যায় না? তাহলে আমি তোমাকে কোথেকে আহার এনে দেব পাখিনি? আমি জানি না, তুমি যেখান থেকে পারো এনে দাও। পাখিনি ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি একটু ধ্যান করে দেখি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে। পাখিনি বলো না। পেয়েছি। কোথায়? সেটা তো এখান থেকে অনেক দূর। কত দূর? তুমি তো ক্লান্ত, যেতে পারবে না। আমি তোমাকে কখন বললাম যে আমি যাবো? শোনো না পাখিনি, সেই কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর মাত্র অল্প একটু আহার আছে। শোনো না, সেটা ওখানেই গিয়ে ভক্ষণ করতে হবে। আমি পারবো, এনে দাও। ওখানেই যেতে হবে পাখিনি। আমি যাব না। যাবে না? ঠিক আছে, না খেয়ে মরো, আমি চলে যাই। না দাঁড়াও। এখন কেন? চলো যাই। সত্যি বলছো? সত্যি বলছি। কিন্তু বলছি কি পাখি, কি? শর্ত আছে। সেই আহারটা ওইখানে খেতে গেলে আমার সাথে তোমার নাচতে নাচতে যেতে হবে। আমি পারবো না। পারবে না? সত্যি মেয়েরা প্রচন্ড অলস। এই যে যেতেই হবে। যাব না। যাবে না? তাহলে থাকো, আমি চলে যাই। না চলো যাই। তাহলে যাবে? যাবো, পরে ঠিক যদি আছে। আবার হারিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। কাঞ্চের পাখিরি আধারে এ লাগি পাখিনি যে কয়রে কথা, ওই না পাখিরা আজে কাছে গো, সাহাদিন ধইরা খাই না না খেতে দাও আমার। এই কথা শুনিয়ারে পাখিরি শুরুতে উড়ান দিল রে অমল বিলে মাঝে গো যাইয়া পাখি দূর পাখিরি। কমল বিল মাঝে গো যাইয়া পাখি আদার দেখতে পাইল রে সেই নয়া দেখি গো পাখিনি খাই দে। পাখিনি তুমি খাও না, তুমি খাও, তুমি বড্ড ক্লান্ত।
এহে রে সেই নায়াঘাত খেয়ে গো পাখির অঙ্গ যাহা আই যাহা পাখিরি পাখিরা পাখিনি বুঝতে পেরেছি নিশ্চয়ই আহারটা অনেক ভালো লেগেছে তাই না? পাখিরা কি হলো? তুমি আমাকে কি আহার দিলে পাখিরা? কেন পাখিনি? আমি তো তোমাকে অনেক ভালো আধার দিয়েছি। এই আহার খেয়েছি আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে পাখিরা। না পাখিনি না, পাখিনি একটিবার বিশ্বাস করো পাখিনি, তোমার পাখিরাজ তোমাকে কখনোই খারাপ আধার দিতে পারে না। পাখিরা পাখিনি আমি হয়তো আর বাঁচবো না পাখিরা। না পাখিনি না, পাখিনি তুমি এমন কথা বলো না পাখিনি। এই ত্রিভুবনের মাঝে তুমি ছাড়া যে আমার আর কোনো আপনজন নেই পাখিনি। কি নায়ার খাইলাম গো আমি, আমার অন্তর যা আইজ লিয়া গো পাখিনি কি নায়া খাইলাম গো পাখিরা অন্তর যা আইজলি পাখিনি পাখিরা একটিবার বিশ্বাস করো আমি তোমাকে খারাপ আহার দেইনি পাখিনি। পাখি নিজে কয়র কথা হই না পাখিরা যে কাছে গো নায়া খাইলাম গো আমি চলিতে না না পাখিনি না, আমি তোমাকে খারাপ আহার দিতে পারি না, একটিবার বিশ্বাস করো পাখিনি। না পাখিরা পাখি নিজে কয়রে কথা পাখিরা আইরে পাখিরা আজে কাছে রে যেইখান হইতে করছো গো আধার পাখি সেখানে যাও উড়ে। পাখিনি তুমি যেখান থেকে আহার করছো পাখিনি সেখানেই যেতে হবে, না হলে যে কিছুতেই তুমি ভালো হতে পারবে না পাখিনি। এই কথা শুনিয়া রে পাখিনি হই না চলিতে হেলা দিল অমল বিলে মাঝে গো যাইয়া পাখি দিল দহ রোশন পাখিনি এই হাঁটা যে এখানেই ফেলতে হবে পাখিনি, আর বেশিক্ষণ বিলম্ব করো না পাখিনি। আমি যাই পাচ্ছি না পাখিরা, আমাকে বাঁচাও পাখিরা।
পাখিরাজ, আমার কেমন লাগছে পাখি? এখন যে আমার খুব ভালো লাগছে পাখিরাজ। অনেকটাই ভালো লাগছে। হ্যাঁ, বলো না। তুমি তো জানো না পাখিরি, তুমি যখন আহার খেয়ে ছটফট করছিলে পাখিরি, মনে হচ্ছিল আমার দেহে আমার প্রাণ ছিল না পাখিরি। তাই বুঝি? পাখিনি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি। কতটা ভালোবাসি সে কথা আমি তোমাকে কি করে বোঝাবো পাখিনি? আমি জানি না, তুমি কি করে বোঝাবে। ভালোবাসা বোঝাতেই হবে। হ্যাঁ, তুমি বুঝতে পারো না? একটুও না। শোনো পাখিনি, বলো। কাউকে যখন কেউ মন থেকে ভালোবাসে, তার বাচন ভঙ্গি দেখে সে তাকে কতটা ভালোবাসে। আমি বুঝতে পারছি না দেখে এতদিন থেকে থেকে আমার ভালোবাসায় বুঝতে পারলে না পাখি? সত্যি বুঝতে পারিনি, একটু বোঝাও না। আচ্ছা ঠিক আছে, আমি বোঝাচ্ছি তোমাকে। কোন কাননের ফুল গো তুমি, কি? কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির সুর। আচ্ছা, ও কি? জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কোন ফাগুনের কোকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হইয়া যে গুনগুন। ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। ইচ্ছে করে তোমায় পাখি বন্দি করে রাখি। আচ্ছা, সারা জীবনে এবার হও না আমার পাখি। জীবন দিলাম, যৌবন দিলাম, আর কিছু নাই বাকি। তোমার সকল স্বপ্ন বন্ধু দিবানিশিয়া কি। আমি ছিলাম মরুভূমি, আহা বৃষ্টি হইয়া আইলা তুমি, আহা ঝরা মনে আনলা যে ফাগুন। ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে কর, কি তোমার প্রেমে পড়া রাত আমি গেছি মরে।
বুকে জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন। কোন ফাগুনের কুকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হইয়া করো যে গুনগুন। ও জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন। বুঝেছি। বুঝেছো? হ্যাঁ, সত্যি বলছো? বুঝেছো? সত্যি সত্যি তিন সত্যি করে বলছি। তাহলে বাখিনি কি? এখন চলো না, তুমি যে আহারটা খেয়ে ভুল করেছো জানো কার কাছে? সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, তাহলে এখানে আর বেশিক্ষণ বিলম্ব না করি আমরা চলে যাই আমাদের সেই গুরুর দেশে। ঠিক আছে, তাই চলো। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই গুরুর দেশে। আগে আগে যাবে তুমি, পিছে পিছে আমি, ওই না ওই গুরুর দেশে। আগে আগে যাবে তুমি, পিছে পিছে যাবো আমি, ওই না গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। নাচতে নাচতে যাবে তুমি, পিছে পিছে যাবো আমি, ওই গুরুর দেশে। নাচতে নাচতে যাবে তুমি, পিছে পিছে যাবো আমি, ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। পরে চেঞ্জ করলে যাবো। হ্যালো হ্যালো, হ্যালো। তাই তো আমি আমার পিতার কাছ থেকে অষ্টকোটি নাগের ভর পেয়েছি। এই অষ্টকোটি নাগের ভর সত্য না মিথ্যে, তাই তো আমি চলে যাব সেই রাখাল রাজ্যে। ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেব, তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, পদ্মা দেবী।
বাবা হায় ভগবান আমি দুঃখিনী মান আমার সন্তান আমার ভাই আছে ছোট্ট নাম কার্তিক বড় বলে দাদা কোথায় যাও কি করো আমরা তো গরিব রাখাল মাঠে কাজ করে পেটে ভাত জোটে না আমার পিতার বরাবরে চলে গিয়েছে বলছে ওরে গণেশ তোর মাকে আর তোর ভাইটাকে হ্যালো দেখে রেখিস আজকে আমার কাছে বোঝা আমি এসে বনমাঝে কাজ করতে কিছু পয়সা রুজি করবো আমার মাকে নিয়ে আর ভাইটাকে নিয়ে খাবো ভগবান তুমি দু চোখ আমার নদী হইল দু চোখ আমার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে দু চোখ আমার নদী হইল দু চোখ আমার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা ব্যথা দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দাদা কার্তিক হ্যাঁ তোর মনে দুঃখ না দাদা আমার মনে কোনো দুঃখ থাকতে পারে না বুঝলে জন্ম থেকেই তো আমরা গরিব গরিবের কি কোনো দুঃখ থাকতে পারে কার্তিক আরে দুঃখ তো থাকবে যাদের অনেক কিছু আছে তাদের আরো চাই আর আমরা হচ্ছি গরিব আমাদের মনে দুঃখ থাকবে কি করে যাকে আমরা লালন পালন করে বড় করি তাকে আমরা কখনো দুঃখ পাবো কার্তিক বলো আমি তোর মনের খবর জানি রে ভাই তুই লুকে লুকে বুকে মধ্যে চাপা দা রাখস দুঃখ আমি বড় দাদা আমাদের বলস না আমি বুঝি দাদা বল কার্তিক দুঃখ তো বুকে লালন পালন করে রেখেছি যেই দিন এই পৃথিবী থেকে আমার জনম দুঃখী বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে ওরে কার্তিক দুঃখ তো আমি সেই দিনে লালন পালন করে পুষে রেখেছি কার্তিক সেই দিন আমার মতো হতভাগা সন্তান মায়ের একটু খাবার তুলতে পারে না কার্তিক হ্যাঁ দাদা দাদা তুই এই কথা বলিস তাহলে তাহলে আমার বুকে বড় দুঃখ পাইলে কার্তিক আমি বড় দাদা হইয়া এই সাউন্ডার কে তোকে আমি স্কুলে দেবো এটা চেঞ্জ করেন আজকে আমার মনে বড় আঘাত দাদা বল আজ একটি কথা বলবো তুমি আমার কথাটা রাখবে আমি রাখবো তুমি বলো আমি জানি তুমি আমার সব কথা রেখেছো অবশ্যই রাখবো বাবা মৃত্যুর পরে আমি যতটুকু আবদার করেছি ততটুকু তুমি আমাকে দিয়েছো আমি কিছু দিতে পারি না তোকে দাদা বল আজ ওই লাঠিখানা তুমি আমাকে দিতে পারবে কার্তিক হ্যাঁ দাদা আমি শুধু ওই লাঠিখানা চাই আমার সম্বল বাবা বলছে তোকে আমি কিছু দিতে পারলাম না আমি তোকে হাতের লাঠি দিয়ে গেলাম হ্যাঁ দাদা, দাদা তুই চাইছ আমি তোকে দিব ঠিক আছে দাদা বড় যতন করে রাখি আজ থেকে আমি এই মাঠে গরু চড়াবো
সারাদিন যে মাইনে পাবো সেই মাইনে দিয়ে আমার দুঃখী মায়ের মুখে হাসি ফোটাবো। দাদা কার্তিক, আমি তো পারবো গরু চড়াতে। অবশ্যই পারবি, ভগবানের আশীর্বাদ আছে। আমি বলো দাদা, আমি বলছি, আমি বসি মাঠের কোনায়। বাবা, বাবা তুমি রেখে গেছো, তুমি আমাকে রেখে গেছো, কিছু দিয়ে যেতে পারোনি। দিয়ে গেছো একটি লাঠি, এটা দিয়েই আমি অনেকটা শান্তিতে থাকবো। আমাকে কৃপা করো ভগবান, আমাকে কৃপা করো। আমি তো গো নিবরাগা এই নামাথেই গুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাছু রাখি রে, আমি তো গো দিব কাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব কাল। দাদা, কার্তিক, দাদা বল তোর কি হয়েছে বল। আমার তো অনেক জলের তৃষ্ণা লেগেছে, কার্তিক কি আমাকে একটু জল দেবে? এই বনমাঝে জল পাবো না। আমি জানি না দাদা, তুমি যদি আমাকে জলে না দাও ওরা কার্তিক, আমি মরে যাবো দাদা। জলের বদল আমার বুকের তার। আমাকে তুমি জল না দিলে আমি হয়তো মরে যাবো দাদা। তুই মাথায় হাত বুলে দি, তুই একটু নিদ্রা যা। দাঁড়া,
ধ্বংসন করছে। কার্তিক, ও দাদা, দাদা, চলো, আমার জলের তৃষ্ণা নিবারণ হয়েছে, আমরা বাড়ি চলে যাব দাদা। চলো, আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, আমি চলে যাব দাদা। চলো আমরা বাড়ি চলে যাই দাদা, চলো। দাদা, দাদা, এই দাদা, এই দাদা, একটিবার কথা বলো, একটিবার কথা বলো দাদা, একটিবার কথা বলো। ভগবান, এই কি তোমার বিচার? আমার মতো গরিবকে তুমি কেন কাঁদাও বলো ভগবান, কেন কাঁদাও? যদি আমার পিতা বেঁচে থাকতো তাহলে আমার এই বনমাঝে মৃত্যু হতো না। আমার দাদাকে তুমি কেড়ে নিলে ভগবান, আমি কোথায় যাব বলো, কোথায় যাব? হাই গো, কোথায় রইলা প্রাণ এর না গো আম্মা, মাগো দেখলা না আয়া শিয়া গো। হাই গো, তোমার গলে কেসে এ না গো মারা, বাগো অরুরা থাকিতে যাইয়া গো। দাদা, আমাকে একটিবার বলো, আমি কোথায় যাব দাদা, কোথায় যাব? হাই গো, থাকে তো যদি পিতা গো বেছে, পিতায় তুই লালো হইতো কাঁদে গো ভগবান। হাই গো, যার হারাইছে জোরা আরো গো বাইও, বাই গো সেই জানে হে তার জ্বালা রে। ভগবান, আমি কোথায় যাব, কার কাছে যাব? না, আমি আমার মাকে কি বলবো? মা গো, তোমার কার্তিক
হয়তো শুয়ে আছে। মা! কার্তিক! গণেশ! কার্তিক, গণেশ, কোথায় রে বাবা তোরা? আয় না বাবা, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। আজ 2 দিন যাবত কিছুই খাস নে বাবা তোরা। আমি মা হয়ে কেমন করে সহ্য করব বল? আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাউল ডাল পেয়ে আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। আয় না বাবা, আমার কাছে আয়। কার্তিক, গণেশ, না কোথাও পাচ্ছি না। তাহলে কি ছেলে দুটো আমার ঘুমিয়ে পড়লো? কার্তিক! মা গো। কার্তিক, হ্যাঁ মা। আয় আমার কাছে। কোথায় গিয়েছিলি বাবা তুই? মা গো, বল। আমি কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলি? গরু চড়াতে গিয়েছিলাম। ও, তোর দাদা কোথায় বাবা? মা বলো। ছোট। মা গো, হ্যাঁ। দাদাকে তুমি দেখোনি? না, আমি তোর দাদাকে দেখি। দাদা তোমার সাথে কথাও বলেনি? বলেনি রে বাবা। মা গো, বল না। আমি সারা জীবনে বলেছি আমাকে তুমি আগে খাইয়ে দাও। হ্যাঁ, আজ থেকে বলবো দাদাকে তুমি আগে খাইয়ে দাও। ঠিক আছে। আর কোনোদিন তোমার কাছে আমি আর খাবার চাইবো না মা। ঠিক আছে, এবার বল তোর দাদা কোথায়? এই তো মা, দাদা ঘুমিয়ে আছে। মাস্টার ছোট। বাচ্চা আমার ঘুমিয়ে পড়েছে না খেয়ে। আজ 2 দিন যাবত কিছুই খাইনি, না খেয়ে বাবা আমার ঘুমিয়ে পড়েছে। তো দাদাকে আমি ডাকবো বাবা? হ্যাঁ মা, তুমি ডেকে দেখো। ঠিক আছে, আমি ডাক। দাদা তোমার ডাকে সাড়া দেবে। হ্যাঁ গণেশ। আমি কি বলবো এখন? গণেশ, আমি কি করে বলবো মা? ওঠ না বাবা। দাদা আমাকে ছেড়ে চলে গিয়ে। দেখ, আমি তোর জন্য খাবার এনেছি বাবা, একটিবার উঠ না বাবা। কার্তিক, তোর দাদা তো কথা বলছে না বাবা। মা গো, কথা বলছে না। মায়ের ডাকে যদি সন্তান কখনো কথা না বলে, তারপরে কি তুমি বুঝতে পারোনি দাদা তোমার সাথে আমার সাথে চিরজীবনের জন্য হারিয়ে দিয়ে চলে গিয়েছে মা। না, কি করে গণেশ, ওঠ না বাবা, ওঠ না। একটু মা বলে ডাক না। মা গো, মা, ও বাবা, আরে কাঁদলে যে কোনো লাভ হবে না মা। তুমি যে পদ্মা মাকে প্রতি বছর পুজো দেও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, হয়তো তোমার ডাকে পদ্মা মা সাড়া দিতে পারে। আর যদি পদ্মা মা সাড়া দেয়, তাহলে হয়তো আমার দাদা ভালো হতে পারে। বাবা, আমি ডাকবো পদ্মাকে। হ্যাঁ ডাকো। তোরা 2টি ভাই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে বাবা। তুমি ডাকো পদ্মা মাকে। ঠিক আছে, আমি ডাকছি। তোর দাদার কাছে তুই বয়, আমি ডাকছি। ঠিক আছে মা। হাই গো, কোথায় রলে পদায় আমার মা গো, মা গো, দেখা মাকে। তুমি কোথায় মা? পদ্মা মা, তুমি কোথায়? একটিবার এসো মা, আমার সন্তান মাটিতে পড়ে আছে মা, দেখো। হাই গো, আমি ডাকি বাবা আগিনি মা গো, মা গো, দেখা দা শিয়া গো।
মাগো তুমি কোথায় মা? পদ্মা মা তুমি কোথায়? একটিবার এসো মা। তোমার তো হাই লাগে মা, তুমি একটিবার আমার কাছে আসো মা। কে গো তুমি ডাকছো না গো আহা মাগো হাই গো মা মাতা মা মা আবো লিয়া মাগো মাগো ওরে রাখালের মা, মা আমাকে কেন স্মরণ করেছো? তুমি একটিবার দেখো, আমার এই পৃথিবীতে দরদের লোক আর কেউ নেই মা। আমার এই দুটি সন্তান ছাড়াই এই পৃথিবীতে আর কেউ নেই মা। তোমার কাল লাগে ধ্বংস করেছে মা, তুমি ভালো করে দাও না মা, ভালো করে দাও। ছেড়ে দাও রাখালের মা। মা, মা গো, মা, মা গো, পদ্মা মা, তুমিও তো কোনো মায়ের সন্তান তাই না? তুমিও তো কারো গর্ভে ধারণ করেছো। ঠিক বলেছি না মা? যে মাকে তুমি লাথি মেরেছো সেই মাকে আমি মন্দির ভেবে পুজো করি। যে মাকে তুমি লাথি মেরেছো সেই মাকে আমি মাথায় রাখি। তোমার এত বড় স্পর্ধা কি করে হলো মা? রাখাল, এই! চুপ করো রাখাল। আমার বোন বলছে রাখাল। তোর কলিজাটা ছিঁড়ে আমি ওই কুকুর দিয়ে খাইয়ে দেব। রাখাল, এই ভেবো না আমি তোমার দাদার মতো তোমাকেও দংশন করবো। মা না, হ্যাঁ, আজ আমি পড়েছি বিপদে, যার কারণে তোকে আমার যা ইচ্ছা তাই মেনে নিতে হচ্ছে। কিন্তু কোন মায়ের সন্তান তার মায়ের গায়ে লাথি মারার পরে কেউ ক্ষিপ্ত থাকতে পারে না। চুপ করো রাখাল, তা না হলে ওই রাখালের মতো তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। না মা না, আমার সন্তানরা ভুল করেছে। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা মা, তুমি আমার সন্তানকে আর দিও না মা। বেশ রাখালের মা, আমি তোমার রাখালকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা বলো? শোনো রাখালের মা, বলো। তুমি যদি পুষ্পাঞ্জলি দাও তোমার রাখালকে ভালো করে দেব, ও মা। নচেত নয়। মা আমি যে বড় অসহায় মা, আমার ঘর বাড়ি নেই, আমার টাকা পয়সা কিছু নেই মা। না মা না, বাবা তুমি চিন্তা করবে না মা, আমি কার্তিক এখনো বেঁচে আছি। আমি কার্তিক মরে যাইনি। প্রয়োজন হলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো, তবু আমার দাদার জীবন ফিরানোর জন্য আমার যদি সারা জীবন আমার রক্ত বিক্রি করতে হয় আমি তাও করবো। ওগো মাসি, আমি তোমাদের দুটি পায়ে ধরে বলি, আমি কোনোদিনই তোমাদের কাছে কিছু চাইবো না। আমাকে ভিক্ষে দাও, আমাকে ভিক্ষে দাও। আমার সন্তানের জন্য সবার কাছে আমি হাত পাতবো। আপনারা দয়া করে যে যা পারবেন আমাকে দিবে, দয়া করে। হাই গো ভিক্ষা দাও গো, না গো ও রনাবাসী বাসী ভিক্ষা দাও মারে গো। ও হাই গো ভিক্ষা দেন গো, নগর নারে বাসি বাসি ভিক্ষা দেন মারে গো।
মানে হাই গো সে জানে এটা বেটা গো। সবাই দয়া করে ভিক্ষা দিন, যা পারেন তাই দিবেন, আমি বেশি কিছু চাইনি আপনাদের কাছে। যে যেরকম পারবেন সবাই দিবেন, আমি বেশি কিছু চাইনি। ও হাই গো কোন বাজাইলার খাইছিলাম মাছ ওই আমি না দিয়া আহাচি করি গো। সবাই দয়া করে দেন, সবাই দয়া করে দেন, বেশি কিছু চাইনি। যে যেরকম পারবেন সে সেরকম ভাবে দিবেন, সবাই দেন। দেন দয়া করে সবাই দেন। এখানে অনেক দর্শক আছে, আমার সন্তানের জন্য সবাই দিন। দেন দয়া করে সবাই। আমার সন্তানের জন্য সবাই দয়া করে ভাই গো কোন বাজাইলার খাইছিলাম মাছ ওই আমি না দিয়া আছি করি গো। সবাই দেন দয়া করে। দেন দয়া করে সবাই দেন। হাই গো সেই না যাইলা দিছে না গো গালি আমি পুত্র আহারা হইলাম গো। সবাই দেন দয়া করে। যারা দিবেন একটু চালু করে দেন, একটু চালু করে দেন, সবাই দেন কারণ- চালু করে। আপনারা একটু চালু করে দিলেই আমরা যে যেরকম আমাদের পারেন মূল সেরকম প্রোগ্রামে করে যেতে দেন। পারবো। সবাই দেন, একটু জলদি করে দেন। যে জানে তার সন্তানের দহর হাই গো অন্যে না আহি জানে গো। এই জেরি নাইসা পড়ো। ও হাই গো ভিকা দেন গো নগর নারে বাসি বাসি ভিকা দে মারে গো। পদ্মা মা, কোথায় পদ্মা মা?
এসো মাগো, আমি তোমার পুজোর আয়োজন করেছি। মা, বলো রাখালের মা। আমি তোমার পুজোর আয়োজন করেছি। ঠিক আছে রাখালের মা, আমিও তোমাকে কথা দিয়েছিলাম, হ্যাঁ তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। ঠিক আছে মা, আমি তোমার পুজো দেব, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। ঠিক আছে, ওখানে অপেক্ষা করো। জানাল মা, মাগো, আমার ছেলে ভালো হয়ে গেছে মা। এবার তুমি ঘরে চলো, আমি তোমার পুজোর আয়োজনটা করে দিই। ঠিক আছে রাখাল, তবে তাই চলো। তাই চলো মা, এসো বাবা। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র পার্টির ক্ষুদ্র আয়োজন, তোপাইল ভাই দীর্ঘদিনের কোনাবাড়ির একজন ভালো বন্ধু, সবসময় যিনি আমাকে দেবীত্ব লাভ করব, চলে যাব সেই চাম্পাইপুর। ইহরে চল সে পদ্মা চাম্পাইপুর নগর, দমকে দমকে চলছে গো পদ্মায়, পদ্মা সদয় গো মানব। চাম্পাইপুর নগরে গো যাইয়া পদ্মায় দিল দর্শন। হ্যালো, দর্শন দিয়া গো পদ্মায়, পদ্মায় কুনকার মা করিল। চান্দ চান্দ বইলা রে পদ্মায়, পদ্মায় ডাকি তেলা দিল। এক ডাকো দুই না ডাকে, পদ্মায় তিন ডাকো দিল। তিন ডাকো চাইর না ডাকে, পদ্মায় পঞ্চ ডাকো দিল। ছয় না ডাকে রোগ কালে, চান্দনী
চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হে প্রমাণন্ত। ওগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার রাজকার্য পরিচালনা করার জন্য, আমি যেন পারি তোমার রাজ সিংহাসন মর্যাদা রাখতে। কে যেন আমার নাম ধরে স্বর্গ চাই, যার নাম শুনে বাঘে বসে কাকে জল খেত, যার নাম শুনে আকাশ পাতাল থর থর করে কাঁপত, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই পালিয়েছে। একই অপূর্ব রূপ তোমার অগনারী, তোমার এই লাবণ্য যৌবনে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাথা পিতা, কিবা নামি তোমার? পাতাল জন্ম আমার, পাতালপুরীতে ঘর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা, আমি তার অরজাত কন্যা। কার কথা বললে? মহাদেব শিব ঠাকুর। দেবা দেবী মহাদেব, ইনি তোমার কি হয়? আমার পিতা লাগে। না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি আমার পিতার কাছ থেকে সে অষ্টকোটি নাগের ভর পেয়েছি। তাই নাকি? হ্যাঁ চাঁদ। তা হঠাৎ করে চাঁদের প্রাসাদে আগমন তোমার? তোমার প্রাসাদে আসার কারণ একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? হ্যাঁ চাঁদ। আমি কাকে দেব? আমাকে দেবে। ওগো কন্যা, আমি যেই না হতে যে বোঝেছি আমার শ্রী গুরুর সেই শিবের চূড়ামণি, কেমন করে ভজবো আমি অন্য একটা নারী? কেন না চাঁদ, আমি যে সেই শিবেরই উরজাত কন্যা। তুমি মহাদেবের উজ্জাত সন্তান? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। সত্যি যদি মহাদেবের উজ্জাত সন্তান হয়ে থাকো, তাহলে তোর পুষ্পাঞ্জলি কি হতে হয়? আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। তাহলে? আতপ চাল গীতে মধু, আর 5টি ফুল 5টি ধান, আর আর খাঁটি ঘি হলে চলবে। আতপ চাল ঘৃত মধু সিঁদুর আর কাছে খাঁটি ঘি হলে চলবে? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। এখানে কোনো পুষ্পের প্রয়োজন হয় না? আছে চাঁদ। আজ জানি তুমি সামান্য একটা নারী, তাই না? তাই তুমি কেমন করে বলবে পুষ্পাঞ্জলির কথা? ওগো কন্যা, বলো চাঁদ। আমি দেবাদেবী মহাদেবের শ্রী চরণে যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি, আমি তেমনি করে তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দেবে না। অযথা এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো সময় নষ্ট না করি চলে যাব গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ গো? তোমার বিলম্ব দেখে চলে যাচ্ছিলাম। তার মানে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো না? না। ওগো কন্যা, বলো। এই তো তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো। তাহলে কোথায়? ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মা নামনে দিলে চলবে। তাই নাকি? হ্যাঁ। ওগো কন্যা, বলো। তুমি আমার দেবাদেবী মহাদেবের একমাত্র জাত সন্তান, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র, তাই তো তোমাকে দেওয়া যাবো শ্রদ্ধার অঞ্জলি। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। কে কি বলছে চাঁদ? কারণ তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে, আমি তোমার পেছন যাব। তাই নাকি? হ্যাঁ। তবে এসো কন্যা, আমি চলে যাচ্ছি তোমার কথা মতো ওই তো গভীর অরণ্য ধারে। সেখানে রয়েছে প্রতিমাত্র একটা হিজল গাছ, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে যাবো আমার তীর্থ পর্যটনে। তবে তাই চলো। এসো নারী, তুমি চলো, আমার চলো। সঙ্গে এসো। একই একই কন্যা, রাস্তার কি শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাই। তবে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। তবে এসো, আমার সঙ্গে অগ্রসর হও। তবে তাই চলো। একই, এবার মনে হয় ভুল নয়। একই অগো কন্যা, দেখি তোমার জিহ্বাটা একই রক্তে বর্ণ লাল হয়ে আছে। হ্যালো, বলো তুমি কি আহার করলে?
আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? কচু বনের কোন এই ত্যাগী বেটি, বেদেনি কন্যা, তুই কেমন করে ভাবতে পারলি আমি যেই হাতে মহাদেবের শ্রীচরণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পাঞ্জলি সাজিয়েছি, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাগ ভাইকে কানিরে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কলার চুটাও দেবো না। ওগো চাঁদ, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। কেন ফেলে দিয়েছি জানিস? কেন? ব্যাগ ভাইকে নারীরে কখনো পুষ্পাঞ্জলি দেয়নি আর দেব না। ইয়ো কি হাই গো বল। কান ছেড়ে পদায় পূজার লাগিয়া কি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারে বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু সিঁদুরের ফুটো আমি দেবো না। তোমায় বলি ওই হে গো চান্দ, চান্দ বলি যে তো মারে হাই গো দয়া করে একটি গো পূজা তুই আদা খাওয়া। এই, আমি জানতে চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবি কিনা। তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। মাই বলি কাহানি রে পদায়া হাই রে বলি যে এ তো বাহারে হাই রে বেঙ্গো খাইকা কাহানি রে পদা পূজান ওই হে দিব না চাঁদ, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু কলার চুটো আমি দেবো না। দেও না হস্তে যোগ তুমি আই গো শিব গা মনি আই গো বাম হস্তে বজলে গো পদা খুশি হব। চলে যা। এই না হস্তে বজব গো আমি হাই গো শিব গো ওর গা মোহনি রে হাই রে পাহাম হস্তে বজব নায়ামি বেঙ্গ খা আহি কাহানি। তাই নাকি চা? তবে এই পদ্মাকে পুষ্পাঞ্জলি দেবে না? না। ঠিক আছে, আমিও দেখবো, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবই। দিলারে চান্দ, চান্দ পূজা না হে দিলা আই গো কলঙ্কেরি ডালি রে চান্দ মাথায় তো রইলানি। তাই নাকি?
না হতে বুঝি আমি শিবের চূড়ামণি, সেই হাতে বুঝবো না আমি তোর মতো ব্যাখ্যায়িকা কালী। তবে এই পদ্মাকে পুষ্পাঞ্জলি দেবে না? আমি তো বাড়ি বলেছি, পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুচো আমি দেবো না। তবে কি এই পদ্মার সাথে যুদ্ধ করতে? যুদ্ধ নয়, তোকে আমি শাদী করতে চাই। ঠিক আছে চাঁদ, এই পদ্মাকে শাদী করা তো এবার হারে হারে টের পাই দিব। তাই নাকি? হ্যাঁ চাঁদ, ইয়ো কি চান্দুরে দেহে একবারে কত শক্তি আছে। কি পাহায়া তারে ওরে দেহে একবারে তারি কত ঈশা শক্তি আছে। পূজা নই হে দিলারে চান্দো চান্দু পূজা নয় হে দিলা কলঙ্ক তাইলারে চান্দু জগত মাই বহলি কালিরে পাতায়া হাইরে বলি যে তো মারে হাইরে যাও হে ওই হে রে পতা আমার প্রাণ আশা দিছে রে। পুত্র মারবরে চান্দ ওই না কালি দশা গরে তোমায় চান্দ ডোবাই গো মারব দরিয়া যারবি পতির না কাস্তে পাতা হায়া হাইরে কালি দরিসা ঘরে ও তোর চুলের মোটাই তৈরারে পতা নিকাহ কো ওরে গো তোর পুত্র যদি রে কালো না পাহাই মা তারি বারে সোলের মঠি গৈরারে চাঁদ দাসি কো ওই আমি তোকে দাসী করে নেবো।
ছয় পুত্র খাবি তুই কালীধর সাগরে, এক পুত্র রাখবো আমি লোহার বাসর করে, ছয় পুত্র নাকাষ্ট বাদ কালীধর সাগরে, তুই চলে দাসী কইরা রাখবো আমার প্রাসাদে। ঠিক আছে যা, আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তাই নাকি? ছলি বলি বলি কৌশলী পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই। এই! তাহলে তুই শুনে রাখ, আমিও দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত। যতক্ষণ পর্যন্ত তোকে আমার দাসী করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদের ফুলদানি জগতে সাজাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বৃথায় আমার নাম জাতি সদাগর নয়। হাই রে ভিড়ে এই ক্ষমা করিস না, নাতির মজা নয়ে বসছি, ক্ষমা করিস না। আজকে একবার খুশি লাগছে না? পয়সা বাজনা ভালো হইতেছে। আব্বা এই আমি না না কে আব্বা, ও তো কমন কইছে আব্বা, হ্যাঁ কমু বিট পিনলা কইছে আসসালামু আলাইকুম। এটা হুনো, কও এটা ওহান যদি বেশি দেরি করুন যাব না। খাবার কইরা যাবো গা, এই যে একটা কথা কই, কও দুইটা বালিশ দেখে একটা নেপ দেখি করবো, নেপটা কাইটা ফালাই দেই গিয়া না না কাইটা ফালাবি কে তুই? তাহলে আমরা কি করবো? নেপ দেখি হবো, কে ঘরের নেপের মানুষ নাই, ঘরের নেপ দেখি হবো, পঞ্চায়েত শীতের মধ্যে বুঝে না। দিশা পাইছি মানে নাম কাইটা ফালাবো, বিয়ার কথা ক। এই যে হুনো, ক এই তারিখে যদি মনে করো আমরা কোন হানে জাহারি নৌকা নিয়ে বুঝছো, হ হ